মোসাম্মদ নুসরাত, পিতা অলিউল্লাহ, দেবিদ্দার কুমিল্লা, মাত্র 4 মাসে হাফেজ হয়েছে। তার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যাতে একজন আলেম হিসেবে কবুল করে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমিন। এমন মেয়েটাকে নিয়ে আসেন যেই মেয়েটা নিজে কোরআন শিক্ষা করেছে এবং আপনার নায়নাতকুরকেও শিক্ষা দিতে পারে, ঠিক কিনা? সহজ ওয়াজ। এখন কিন্টার গার্ডেনে দিলে মেয়েটা তো এইরকম ভাবে গড়ে উঠবে না। তাইলে এই ব্রাহ্মণ পাড়ার লোকজন, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, দয়া করে আপনি স্কুলে পড়ান, আপনি পড়ান, ডাক্তার বানান, আপনি মেয়েদেরকে প্রফেসর বানান, আমার আপত্তি নাই, দরকার আছে। কিন্তু মেয়েটাকে আগে মুসলমান বানাই দেন। আর মুসলমান বানানোর জন্য খাতুরে জান্নাত মহিলা মাদ্রাসা, নিজের বাড়ি, ভাই লুক পাইবেন। এবারে আমার দাওয়াত দিয়ে আনছে দেখে আমি কইতে আসি, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মনের খবর জানে যে জসিম ভাই, হাফেজ জসিম ভাই আমার যেহেতু দাওয়াত দিয়ে আনছে, আমার পক্ষে দুইটা কথা না কই কেমনে, আল্লাহ জানেন, আল্লাহ মাফ করুক। এই নিয়তে বলতেছি না, নিজে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, লক্ষ কি কোটি কোটি টাকা খরচ কইরা যেই সুন্দর করে বিল্ডিং বানিয়েছে। আমি তো এই বিল্ডিংটার ভিতরে উঠছিলাম। আপনারা ব্রাহ্মণপাড়ার সবগুলা লোকের মেয়েরা এই পরিবেশে বড় হয় না, আমরা সবাই একরকম সামর্থ্য না। কিন্তু উনি নিজের জায়গার ভিতরে বিল্ডিং কইরা, মহিলা মাদ্রাসা কইরা মেয়েদেরকে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়ার জন্য এবং ওনার ওয়াইফ সহ পরিশ্রম কইরা আপনার মেয়েকে নিজের মেয়ে মনে কইরা গইরা তুলতে আছে। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যায়, এমনি তো দুনিয়ার নমুনা খারাপ, এই মাদ্রাসাত ফরাইয়াও তো ফলামাইয়া মানুষ করা কঠিন, দিনই শিক্ষা দিয়া ফলামাইয়া মানুষ করা কঠিন। আর আপনি দিনই শিক্ষা দেবেন না, কোরআন হাদিসের কাছেও নেবেন না, এরপরে সোনার মানুষ বানাই নেবেন, এটা আশা করা যাবে না, ঠিক কিনা কন? শেষ কথাটা কইয়া শেষ করে দেই। বাদশাহ আওরঙ্গজেব, এই বাদশাহ আওরঙ্গজেব ওনার কইতো জিন্দা অলি, ওনারে জিন্দা অলি কইতো। উনি ছিল এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ। কোরআন শরীফ নিজের হাতে লেখিয়া আর টুফি বানাইয়া এরপর উনি সংসার চালাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা বাদশাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না, ভারতীয় উপমহাদেশের বাদশাহ। এবার সংসার চালায় হাতে কোরআন শরীফ লেখিয়া। সুবহানাল্লাহ একবার আস্তে খাটে না, জুড়ে খাটে। এবার কোরআন শরীফ লেখা সংসার চালান লাগে একটা বাদশাহ। আর আমরা তারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কোনো মতো মন্ত্রী হন গেলে, এমপি হন গেলে, তারপরে গিয়া কোনো মতে মেম্বার চেয়ারম্যান হন গেলে, এবার আর বিড়াতে তো যেই বিড়াত কুত্তা ঘুমাইতো সেই বিড়ার ভিতরে মাসাল্লাহ বিল্ডিং উঠতেছে গায়ে, ঠিক কিনা কন? এবার ভারতীয় উপমহাদেশের বাদশাহ এবার সংসার চালায় কোরআন শরীফ লেখা। এবার আর ফুতে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু ব্রাহ্মণ ফেরার তারা কি ওয়াজ ভুলে লাইছে সব? হেবাডার ফুতে কি হইছে রে? জোরে কয় না, কি হইছে? হাফেজ। আর ফুতে যখন হাফেজ হইছে, হাফেজ ফুতেরে লইয়া গেছে বাদশাহ আওরঙ্গজেব আরে ওনার বাফের কাছে গিয়া সেরকম, আব্বা কয় কি দা, তারে চিনছেন নি? কয় কেডাই দা? কয় তে আমার ফুত, আপনার নাতি। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার নাতি, মাশাআল্লাহ, কি খবর? কি আব্বা খুশির খবর দো। কয় কি খুশির খবর? কয় আমার ফুতে মাশাআল্লাহ হাফেজ হইছে, ফাগড়ি পাইছে। এই কথা হুন্ডা দাদায় কান্দন শুরু করছে। কি শুরু করছে? কান্দতে আছে। তো সম্রাট আওরঙ্গজেব উনি যে কয়, আব্বা আমার ফুতে যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? কয় খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আস ফিলুইয়া ফানা। কই কি হিংসা? কয় আমি শুনছি আলেম ওলামারা কইছে কেউ এর ফুতে যদি হাফেজ হয় তাহলে কেয়ামতের ময়দানেও মাথার উপরে নাকি নূরের টুপি পরানো হবে। এখন তোমার ফুত তো, তুমি তো মাথার ভিতরে নূরের টুপি দিয়ে আটবা, আমি তো দাদা, আমি তো আর বাপ না। তো নবীজি বলছে যে হাফেজ হবে তার বাপের মাথাত নূরের টুপি হইব, দাদার মাথাত
নূরের টুপি হইবে এই কথা কইছে না। তো তুমি আমার ফুত হইয়া তুমি কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আটবা, কারণ তোমার ফুতে হাফেজ হইছে। এখন আমি তো আর আমার ফুত হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো আর নূরের টুপি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া কইয়া আবার কাঁদতে আছে। ফুতের মনো কলজা দিয়া লাগছে কথাটা। আব্বা তো কথা কইছে সত্য, আমার মাথার নূরের টুপি হইব, আব্বার মাথার দইতো না, কথা তো সত্য। এই আওরঙ্গজেব আস্তে করে কেউ কিছু না কইয়া সংসার ধর্ম হালাইয়া এবার আর নাই 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 নাই। এই ভালা বিয়াতা বেড়া, বাচ্চা হাফেজ হয়ে গেছে, কত বড় বেড়া, এবারে বিচাইরা বানারে গেল কো, এটা এবারে কেড়ায় বিচাইরে বার করবো, এবারে ফলাই থাকলে বার করেন যাবো। সুইটটা মানুষ হইলে না, কান লইল, রাস্তা তাট লইল, এবারে তো বুঝে হুইনে ফলাইছে, খবর নাই। 3 বছর গেছে গা। কয় বছর? আমার কথা কনা, কয় বছর? 3 বছর পরে এবারে আটকাইয়া বুচ্ছুর হইয়া ভাইয়া উঠছে। আইসে পরে বাফে এত ধরে সেটা কাঁদে, ফুট তুই একটা কাম করলি, এটা তুই একটা কাম করলি, তুই তুই আমার কথা একবার চিন্তা করলি না? আমি কাঁদতে কাঁদতে চোখটি বেড়ে আমার কান্না হয়ে গেছে গা। তুই এটা কাম করলি, তুই আমারই কইয়া যেতি কেউ এটা যাস আর না যাস, গেছলি গো তুই। এবার ফুতেও কান্দে। সব আনার লাগতেন না? বাবা ডাক দিয়া কয়, ও আদরের সন্তান, কই গেলা তুমি? আমার একটা কথা বললা না? আমি না তোমার বাবা? কানতে কানতে অস্থির হয়ে গেলাম, তোমার কোনো খবর নাই, গেলা কই তুমি বললাও না। অনেক তালাশ করলাম, খুঁজে পাই নাই। এবার বাদশা ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, আপনি যে আফসোস করছিলেন যে আপনার মাথায় নূরের টুপি হবে না, টেনশন করেন না, আপনার মাথায় নূরের টুপি পরানোর ব্যবস্থা করে দিয়ে আসলাম। মানে কি কি বুঝছেন? আব্বা, ওখান খালি আমি নূরের টুপি মাথার দিয়ে আটতাম না, আমরা বাহে ফুতে দুজনে কান্দ দইরা টুপি দুইটা মাথার দিয়া কিয়ামতের ময়দানে বেড়াগিরি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনার মাথা তো নূরের টুপি, আমার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই কোনা আমিন। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনোই সমান হতে পারে না। এটা গেল কথা বলো না, এটা হলো আল্লাহর কথা। এখন নবীজি কি বলছেন? নবীজি বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কোরআনকে যারা তোমাদের ভিতরে আমরা মনে করি বংশমর্যাদা, আমরা মনে করি পদ পদবী, আমরা মনে করি টাকাওয়ালা, নানান কারণে মানুষের মর্যাদা, কিন্তু প্রকৃত অর্থে মর্যাদা কি কারণে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তোমাদের ভিতরে ওরাই হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমরা যারা মানুষ আছি, আমাদের ভিতরে উত্তম মানুষ কারা? এটা নবীজি বলতেছেন। খাইরুকুম, তোমাদের ভিতরে উত্তম হইল মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে এই কোরআনকে নিজে শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়, সে হইল তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আমাদের দেশে সাধারণত কি হয়? আমাদের দেশে ছেলেদের লেখাপড়ার ব্যাপারে আব্বা আম্মার যেই আগ্রহ থাকে, আমরা দেখেছি যে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে আব্বা আম্মা তো টাকা পয়সা খরচ করতে চায় না। কেন? দৃষ্টিভঙ্গিটা কি? তাদের চিন্তা হলো, এই বাচ্চারা, এদিকে একজন একটু একটু এদিকে বসে দেয়, ছেলে বসো। তার হাত ভাঙ্গে এতে এই অবস্থা, ভালো থাকলে তে কি তা করে গিয়েব? হ্যাঁ, একটা হাত ভাঙ্গে রয়েছে, আর পরে তো দুষ্টামি করে, দেখো কারবার। বাচ্চাদেরকে একটু বসাই দেন, এই তোমরা একটু বসো, বাবা আসো, এদিকে আসো, এই ছেলে এদিকে বসো, এসে এই বসাই দেন। আপনি একটু দাঁড়াই থাকেন, হ্যাঁ, কেউ দুষ্টামি একটু বসাই দিয়ে। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ,
আহা, সবাই পড়েন নাই? এই যে হ্যাঁ বড় সাইয়া রয়েছে এদিকে, বলেন আলহামদুলিল্লাহ। তো সময় তো আমাদের একেবারেই কম, আমরা মাত্র কয়েক মিনিট কথা শুনতে পারবো, এরপরেই আমাদের আসরের আজান পড়ে যাবে। এটা মোবাইলটা নামাই ফেলেন, মোবাইলটা নামাই মনোযোগ দিয়ে শুনেন, ওটা নামাও, একটু খেয়াল করে শুনেন। আমরা যারা আসছি আমরা একটু মন দিয়ে শুনি। হ্যাঁ, তো যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে সবাই সেরা হইতে চায়। কেউ টাকা দিয়া সেরা হইতে চায়, কেউ পদ পদবি দিয়া সেরা হইতে চায়, কেউ আপনার বংশমর্যাদা দিয়া সেরা হইতে চায়, কিন্তু এইগুলা কিন্তু সেরার লক্ষণ না। আল্লাহ রসুল যাকে সেরা বলেছেন সে হইল প্রকৃত সেরা। তো আল্লাহ রসুল কাকে বলছেন? বলছে যে তোমাদের ভিতরে যে কোরআন শিক্ষা করে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই জুড়ে বলেন, তোমাদের ভিতরে যে কোরআন শিক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। এবং যে কোরআন শিক্ষা দেয় সে হইল তোমাদের ভিতরে এই জগতের ভিতরে সেরা মানুষ। সুবহানাল্লাহ কোন? এটাকে আপনি চারটিখানি কথা মনে করছেন যে আপনি আপনার নিজে কোরআন শিক্ষা করতে পারেন নাই না, তারপরে বসেন, হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নেই। তো এই কোরআন শিক্ষা যে করে এবং যে শিক্ষা দেয় সে হলো জগতের সেরা মানুষ। এই সার্টিফিকেট দুনিয়ার কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান কেউ দেয় নাই, এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখন ওই যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশে সাধারণত ছেলেদের লেখাপড়ার ব্যাপারে, এখন অবশ্য বদলাইছে সমাজ, আগে ছেলেদের লেখাপড়ার ব্যাপারে যত পেরেশানি করত, মেয়েদের লেখাপড়ার ব্যাপারে এত টেনশন ছিল না। আগে আব্বা আম্মা ছেলেদেরকে যা খাওয়াইতো মেয়েদেরকে তা খাওয়াইতো না। ছেলেরে ডিম দিত, দুধ দিত, কয় তার ব্রেইনের দরকার আছে, তারে ডাক্তারি পড়াইবো, তারে ইঞ্জিনিয়ার বানাইবো, অথবা তে কামাই রোজগার করে মা বাপরে খাওয়াইবে, এই হয়েছিল চিন্তা। কিন্তু বিষয়টা এমন না। কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ এটাকে সমর্থন করে না। কোরআনুল কারীম মেয়েদের যেমন মর্যাদা দিয়েছে, বাবার কাছে মেয়ে যেমন আপন, ছেলেও তেমন আপন। প্রকৃত বাবা তো সেই যে শুধু বাচ্চা কাচ্চা জন্ম দেয় না, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে মানুষের মতো মানুষ বানাই দিছে, সেই হলো প্রকৃত আব্বা আম্মা, বলেন সুবহানাল্লাহ। জন্ম দেওয়া তো সহজ, আপনি বিবাহ শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হবে, এটা যত সহজ, কিন্তু একটা বাচ্চাকে মানুষ বানানো বড় কঠিন। আজকে বাংলাদেশে আমরা কিন্তু মানুষ হইতে পারি নাই। আমাদের দেশে এই যে ছোট ছোট বাচ্চারা আজকে দেখেন নানানভাবে নানান অনাচারের সাথে, অবিচারের সাথে, বেহায়াপনা, সন্ত্রাস, তারপরে মাদক, এগুলোর সাথে আমাদের বাচ্চারা জড়াই যাইতেছে। এবং শুধু ছেলেরা না, মেয়েরা সহ আজকে এইরকম বেহায়াপনা, অশ্লীলতার সাথে জড়াই যাইতেছে। এই সময়ে বাচ্চা কাচ্চাকে মানুষ করা বড় কঠিন। তা আমরা এই বাচ্চাদের প্রতি আমাদের কি দায়িত্ব, এখন আমরা একটু ধারাবাহিকভাবে শুনব। এবং আমরা যারা অভিভাবক আছি, আমরা ইনশাআল্লাহ সামনের দিনে নিজেদের বাচ্চাদেরকে, আমি কিন্তু শুধু ছেলে বলি নাই, শুধু মেয়েও বলি নাই, আমি বলছি বাচ্চা কাচ্চা, মানে আমরা ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। এক নাম্বার, এদিকে খেয়াল করেন সবাই, একটু খেয়াল মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বারে, একটা বাচ্চা আপনার কাছে, ঘুরে বসেন আমার দিকে, জসিম ভাই একটু, আর জামাল একটু ঘুরে বসেন। এক নাম্বারে, বাচ্চারা আমাদের কাছে পাওনা একটা ভালো মা, বলেন আলহামদুলিল্লাহ। একটা কি? সবাই বলেন কি? বইতে সমস্যা কি? জায়গা না থাকলে এক কথা, বাসটা খালি সাধুইটা বই রইছে, এটা আবার বলা লাগে। বসেন, আপনি তো এক জায়গার লুকে তো, আমরা এখানে কি দূরের লোক আছে? বৈশা পড়েন। হ্যাঁ, সবাই কোন আলহামদুলিল্লাহ। এক নম্বরে খেয়াল করেন সবাই, বাচ্চা আমাদের কাছে পাওনা একজন ভালো মা। আপনি ভালো মা দেওয়া বাচ্চার জন্য এটা এক নাম্বার দায়িত্ব বাবা হিসাবে। তা আপনি যদি বিয়ে করতে গিয়া ওই ইসলামের বিধান না মানেন, তাইলে আপনি ভালো মা বাচ্চাকে দিতে পারবেন না।
আর ভালো মা না হইলে এই মায়ের ঘরে ভালো সন্তান আপনি আশা করতে পারেন না। সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, একবারে সহজ হিসাব। এই জন্য ভালো মা বলতে কি বোঝায়? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে যেই জিনিসগুলো প্রাধান্য দিচ্ছেন, যেমন বিবাহের ক্ষেত্রে সৌন্দর্য, যে হুজুর তৈলে কালো, তারপরে যেই মেয়েটা দেখতে সুন্দর না তার কি বিয়ে হবে না? হ্যাঁ হবে, কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে মেয়ের সৌন্দর্য, তারপরে কি মেয়ের বংশমর্যাদা, তারপরে কি মেয়ের টাকা পয়সা, তারপরে কি মেয়ের দিনদারি। এগুলো বইলা নবী বলতেছেন তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হয় সব বাদ দিয়া তোমরা যদি মেয়ের দিনদারি সম্পর্কে তোমরা যদি প্রাধান্য দাও তাইলে তোমাদের জন্য উত্তম। দিনদারি মানে কি? এখন আগে যখন মানুষ বিয়ে করাইতো যেত ফলাফাইনরে, তখন গেলে যখন মেয়ে দেখাইতে আনতো জিজ্ঞেস করতো যে মা একটু সূরা ফাতিহাটা পড়ো দেখি, আত্তাহিয়াতুটা পড়ো, দোয়ায়ে কুনুতরা পড়ো, এগুলো আগে জিজ্ঞেস করতো। তা এখন তো ওই আনুষ্ঠানিকতা নাই। এখন মেয়ে দেখে কখনো হোটেলও গিয়া কয় যে বিকালবেলা ঘটকরে কইছে হোটেলও লই আইবেন, ফলার বন্ধু বান্ধব থাকবো, আর মেয়ের বান্ধবীরারে লইয়া যাইব, হোটেলের ভিতরে দেখাশোনা হবে, শেষ। মানে ইসলাম থেকে আমরা শর্তে শর্তে এত দূরে সরে গেছি যে ইসলামের লেশ মাত্র আর নাই। তা আপনি তো মেয়েটারে আপনি ছেলের বাবা, তো এই মেয়েটার ঘরে আপনার নায়নাতকুর হবে। তো মেয়েটারে যদি আপনি ঘরে বউ বানাই নিতে চান তাইলে মেয়েটা আপনি দেখবেন না সে নামাজ পারে কিনা। যেই মেয়েটা সূরা ফাতিহা পারবে না সুন্দর করে, তো সে নামাজ পড়বে কেমনে? যেই মেয়েটা আত্মাহেতু পারে না সে নামাজ পড়বে কেমনে? তো এখন তো এগুলো আর দেখা হয় না, জিজ্ঞেসও করা হয় না, না ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রে। তাইলে আপনি হাতে ধইরা এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে না নামাজ পারে, না রোজা ভঙ্গের কারণ জানে, না অজুর কয় ফরজ জানে, না গোসলের কয় ফরজ জানে, না আত্মায়াতু পারে, না দোয়ায়ে কুনুত পারে, এইগুলা না পারা একটা মেয়েকে আপনি বউ বানাই নিয়ে আসলেন। আচ্ছা, এই বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা হইলো, আপনার নায়নাতকুর হইল। তো এই বাচ্চা কাচ্চাগুলা এই যখন বড় হবে 4-5 বছর হবে তখন না আপনি হয় মাদ্রাসা দিবেন না হলে স্কুলে দেবেন। এর আগে বাচ্চারা বড় হয় রাস্তাঘাটে না মার কুলে? কথা বুঝেন নাই আমার? এই স্কুলে মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত বাচ্চারা বড় হয় কার কাছে? সবাই কথা কয় না, কার কাছে? মায়ের কাছে। তো এখন মার কাছে যে বড় হয় 4-5 বছর পর্যন্ত, এখন মা যদি ইসলামটা শিখতো কি লাভ হইতো জানেন? মাটা যদি ইসলাম শিখতো তাইলে এই ফায়দা হইতো, মা যখন বুকের দুধ খাওয়াইতো বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে শিখাই ফেলতো যে পড়ো বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। তো বাচ্চা তো পড়তে পারে না, বাচ্চা ওয়া ওয়া করে, কিন্তু কানে তো শুনে, সুবহানাল্লাহ বলবেন না? তো মা দোয়া পড়তেছে, বাচ্চা কানে শুনতে আছে। আবার যখন খাওয়া শেষ হয়েছে দুধ খাওয়া, এখন কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। তো মা বাচ্চার পেট ভরছে, দুধ খাওয়া শেষ, মায় পড়তেছে আলহামদুলিল্লাহ, কারণ বাচ্চা যখন কথা বলা শিখছে না। তাহলে মায় যে আলহামদুলিল্লাহ পড়তেছে, এই পড়াটা বাচ্চার কানে দিয়া যায় নাকি যায় না? এই বাচ্চা খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু শিখে ফেলতেছে ওই বুকের দুধ খাইতে খাইতে। মা এই যে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, বাবাদের চাইতে মায়েরা ঘুম পাড়ায় বেশি। পায়ের উপরে বালিশ নিয়ে দুল পাড়াইতে আপনি ঘুম পাড়াইতেছেন, আর মা দোয়া পড়তেছে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহইয়া, যে বাচ্চা তুমি পড়ো, এটা হলো ঘুমের দোয়া। এইভাবে কি হয়, ওই 4-5 বছর বয়সের আগেই আপনার এই বাচ্চাটা ছোটোখাটো জিনিসগুলা, দিনই মাসাইলগুলা, কিভাবে ওযু করতে হয় মা শিখাই দেয়, কিভাবে গোসল করতে হয় মা শিখাই দেয়, কিভাবে খাইতে হয় মা শিখাই দেয়, মুরব্বীদের সামনে কিভাবে বসতে হয় মা শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া পড়তে হয় মা শিখাই দেয়, ঘুমাইতে গেলে কি দোয়া পড়তে হয় মা শিখাই দেয়। সব কথা ঠিক আছে, এখন মায় যে শিখাবে মায় জানলে না। আমার সব কথার মূল কথা হলো এটা, মা যদি নিজেই না জানে তাহলে বাচ্চাকে শিখাইতে পারবে?
কথা বুঝেন নাই আমার? মা নিজেই জানে না তো বাচ্চাকে শিখাবে কেমনে? এখন আপনি বলেন তাইলে শিক্ষার বেশি দরকার কি বাবার না মার? এই তো আইসা পড়ছেন, এটাই আমার মূল কথা ছিল। শিক্ষার বেশি দরকার। আমরা শিক্ষা গ্রহণ করি কেন? চাকরির লেগিয়া। তো চাকরি করে, চুরি করে, কারণ তে চাকরি করছে, তে যে চুরি করুন যাইতো না এটা শিখছে না তো। তে চাকরি করে, চুরি করে, কন্ট্রাক্টারি করে, রাস্তার ভিতরে চুরি করে ফাঁকি দেয়, ডাক্তারি করে, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে। সে জানে এটা করলে যে গোনা হবে, কিন্তু সে করতেছে, তার টাকার দরকার। কিন্তু আমার মা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা হয়, যদি এই দোয়া দুরুদ আর সালাম কালাম এইগুলো জানতে পারে, তাইলে বাচ্চাটা স্কুলে মাদ্রাসায় যাওয়ার আগে তে ইমানি জিন্দেগি তার শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা সবাই বুঝে ফেলছেন, আরে আসলেও তো বাপের চাইতে মার না শিক্ষার দরকার বেশি। কিন্তু আমরা মেয়েদেরকে শিখাইতে চাই না। আর শিখাইলেও কই শিখাই? আচ্ছা, আমি বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থাকে আমি বিরোধিতা করতেছি না, কিন্তু আপনার বিবেককে জিজ্ঞেস করি। আপনি যে কিন্টার গার্ডেনে দিলেন, কিন্টার গার্ডেনে যখন ছেলেটাকে ভর্তি করায় অথবা মেয়েটাকে ভর্তি করায়, সেখানে কি কোরআন শরীফ শিখায়? আহা, কথা বলতে পারেন না? সেখানে কি কোরআন শরীফ শিখায়? দোয়া দুরুদ শিখায়? জিকির আজকার শিখায়? আপনি যে মেয়েটারে, আপনার বাচ্চাটারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইলেন, এই বাচ্চারা কোরআন শরীফ শিখাবে কে? ইসলাম মানা যেমন ফরজ, ইসলাম মানতে গিয়া যেই যেই মাসালা মাসাইলগুলা জানা দরকার, এইগুলা জানাও ফরজ। আপনি নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? সবাই কথা কইয়েন। এতবার বলা লাগলে যে শুধু কোয়াইতে কোয়াইতে তো আজান দিয়া লইবা আসরের। সবাই একটু কথা বলতে সমস্যা কি আমাদের? আমি তো জানা কথাগুলোই জিজ্ঞেস করতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? একবারে জোরে সবাই কইবেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? এভাবে আওয়াজ দিয়া কথা কইেন। আপনি কি আওয়াজ কি ভিতরে সাফা দিয়া রাখছেন? হ্যাঁ, লগে দিয়া বইয়া জোরে কথা পৃষ্ঠা বুঝুর কথা কন না কা? এবার কই তো ফরজ আর কয়েম গীতাম ফরজ দেখিয়ে তো কইবেন। 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? তাইলে এই ফরজ নামাজটা আদায় করতে গিয়া যেই মাসালা মাসাইলগুলা আছে, এইগুলা শিক্ষা করা কি নফল না ফরজ? তাহলে ফরজ নামাজ পড়বেন কেমনে? নিয়ম না জানলে। আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে আছে 7টা নামাজের, ভিতরে আছে 6টা। এই তো মাশাআল্লাহ আমার যুবকরা আইসা পড়ছে। বসো, তাড়াতাড়ি করো, 1 সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি। এই বোনা ওমা, তার যে প্রশংসা করেও তো বিপদে পড়লা। এদিকে বইবিকে বইব না, বাইতে বুঝ যায়। বসো, এদিকে আসো, সবাই বসেন, একটু কথা শুনেন মন দিয়া, উপকারী কথা। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রতিটি মুমিন মুমিনা, মুসলমান ছেলে হোক মেয়ে হোক, নফল না ফরজ? আচ্ছা, তো ফরজ যে, আর আপনি নামাজ পড়বেন কেমনে? এটার বাইরে আছে 7 রাকাত, ভিতরে আছে 6টা কাজ, যেটা ফরজ। যেমন আপনি নামাজের ভিতরে শরীর পাক, পুরো শরীর পাক হওয়া, এটা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? পোশাক পাক, শরীরে যে পোশাকগুলো আছে এগুলা না পাক হইলে আপনার নামাজ হবে না। স্থান পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছে জানেন? কোরআনে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেন? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? তাইলে নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আমরা বিশ্বাস করি। এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাও বিশ্বাস করি। তাইলে বাইরে ফরজ কাম আছে, নামাজ শুরু করার আগে ফরজ কাম আছে 7টা। এর ভিতরে 1 নাম্বার হইল শরীর পাক। শরীর পাক হয় কি দিয়া? অজু দিয়া, না হইল গোসল দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে অজু করার জন্য আবার 4টা ফরজ আছে, গোসলের জন্য আবার 3টা ফরজ আছে। এখন
এই শরীর পাক 1 নম্বরে, তাইলে বুঝলাম অজু গোসল দিয়ে শরীর পাক করণ লাগে। 2 নম্বর হইল কাপড় পাক, গায়ের ভিতরে লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি যেটা আছে সবটি পাক হওয়া লাগবে। 3 নম্বরে স্থান পাক। এবার দেখেন আল্লাহ যে কইছিল নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আর আপনি যদি কোন হুজুর, আমরা তো অনেক নামাজি এইরকম মানুষ দেখছি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার বাচ্চারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার দেখছি অফিসে বইয়া ফাইল আটকাইয়া ঘুষ খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোহানদারি করে, ওজনে কম দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবারে গৃহস্থী করে, গিয়ে খেত নেই বা গুস্তিংড়ি দিয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবারে গিয়া কষ কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইল বেড়াইয়া নিজের খেত লইয়াইয়ে, এরকম করে নাকি করে না? আচ্ছা, তো এখন চিন্তার বিষয় না, নামাজ না বিলে খারাপ কাজ থেকে আমরা ফিরাই রাখবো। তো এবারে দিয়ে নামাজও পড়ে সবটি খারাপ কাম দিয়ে বেড়ায় করে, তো নামাজে খারাপ কামতে ফিরাইল কো? তইলে বুঝা গেল এই নাউজুবিল্লাহ কোন ফইলে নাউজুবিল্লাহ কই এলো, তাহলে আল্লাহর কথার কি ঠিক নাই? কথা আল্লাহর কথা ঠিক নাই, তাহলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরার কাম ঠিক নাই। ঠিক কিনা কর? বলে কাম ঠিক নেই কেমনে? আমি তো গোসল করে ফাঁক হয়েছি। তো আপনি যে গোসল করে ফাঁক হয়েছেন, এই ফাঁক হইল 2 প্রকার, একটা হইল বাহ্যিক, একটা হইল আভ্যন্তরীণ। ভিতরগত ফাঁক, ভিতরগত ফাঁক কারে কয়? আপনি যেই খানা খাইয়া শরীরটা বানাইছেন, এই খানাটা হালাল না হারাম? যদি আপনি হারাম খানা খাইয়া শরীর বানাই থাকেন, নবীজি কয় তুমি যদি একটা ফোঁটা রক্ত হারাম খানা দিয়া বানাইছো, হারাম খানা দিয়া একটা কোনা গুস্ত তোমার শৈল তৈরি হয়েছে, তুমি যত বড় ফিস সাবও, যত বড় লাট সাবও, যত বড় মন্ত্রীও এমপিও, তুমি যায় ও মনে রাখো, ইমাম সাহেব হও, মোতামেম সাহেব হও, মসজিদের খতিব হও, তুমি সাদা কাগজও লেখা রাখো, যতক্ষণ পর্যন্ত হারাম খাওয়ায় তৈরি করা ওই কণা গুস্তরা, ফোড়া রক্তরা জাহান্নামের আগুনে জ্বালানো শেষ না হবে, যে যত বড় ফিস সাবক জান্নাতের মুখও দেখবে না। বলেন না হুজুবিল্লাহ। আপনি যে মসজিদে গেছেন, খাইয়া গেছেন, সুদের টেহা দিয়া যে চাউল কিনছেন, সেই টেহার ভাত, সিহন চাউলের ভাত, যে এই টেহা যেটা দিয়ে কিনছেন চাউলের বস্তা, এটা হলো সুদের টেহা অথবা ঘুষের টেহা। অন হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আচ্ছা, গেল তো হইলো শরীর ফাঁক বাদ গেছে, শরীর করলাম ফাঁক হইল না, এটা করলাম আমরা সকলে মিললে একমত হইলাম, যেহেতু আবার সুদের টেহার খাইছে, ঘুষের টেহার খাইছে, লাইল ঠেলুন্ডার খাইছে, ওজন কম দিয়া টেহা কামাই করে খাইছে, এবার আর এই খানা ফাও গেছে, শৈল এবার আর ফাঁক হইছে না। আইয়েন এবার কাপড় ফাঁক। এখন কাপড় ফাঁক, যে এখন কাপড়ও তো কিনছেন, জেনারেটর বন্ধ হয় কেমনে? এই কথায় কয় আধা ঘন্টা জেনারেটরটাই চলতো, কারেন্ট দিচ্ছে কীর্তি, এটা আইয়ে যায় যখন, এটা বাদ দিতে। সবাই কোনা আমিন। আপনারা যে আওয়াজ দেন না, এটা আরেকটা কারণ, জুড়ে কোনা আমিন। আচ্ছা, তাইলে 1 নম্বরে আমরা শরীর যদি হারাম খানা দিয়া গইরা থাই, এই কথা শুনেন, কথা কেন না ফয়জুল্লাহ ভাই কন, এখন যে আমরা হারাম খানা দিয়া সেই শরীর বানাইলাম, এটা কি ফাঁক না না ফাঁক? না ফাঁক। এই যে সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, লাইল ঠেলুন্ডা টেহা, ওজনে কম দৌন্ডা টেহা, সব হারাম কামাই। এই কামাই দিয়া যে শৈল বানাইছেন, এইটাও হারাম। নামাজে যে কাম হয় না, ওই তো কেমনে, এই যে খাইয়া গেছেন যেটি, এটা হারাম খানা 1 নাম্বার। 2 নাম্বারে কাপড় যে কিনছেন, লুঙ্গি সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, টুপি মসজিদের বুদ্ধি করে মসজিদে যে কটা টুপি কিনে দিয়ে রাখছে, এবারে মাথাতে আইয়া পড়তেছে, মনও নাই, ভাব নইলো মনও নাই, জিগাইলে কইব যে মনও নাই, বয়স হইছে তো, আর নইলে লইয়া আইয়া পড়ছে, তো টুপিটা বেড়াইয়া তো মসজিদের, লুঙ্গি হইল সুদের, পাঞ্জাবি হইল ঘুষের। তা আপনার এই 7টা নামাজের আগে 7টা জিনিস তখন লাগবো কবুল হওয়ার জন্য। তো 1 নম্বরে শৈল ফাঁক, এটা তো ধরা খাই লাইলাম আমরা। 2 নম্বরে কাপড় ফাঁক, এটা তো ধরা খাইলাম।
3 নম্বরে জায়গা পাক। এখন জায়গা মানে মসজিদরা। এখন মসজিদের সভাপতি আমরা দেশ বানায় কারে? বুঝতে হই না কন কে? গরিব রে না ধনী রে? ধনী রে। কয় মসজিদরা করাম, এটা তো জায়গাটা না এক বেড়ায় দিছে, মসজিদরা করতে তো কতরি টেহা লাগে। আমরা এই এলাকার ভিতরে যাবারা সবচেয়ে ধনী এবারে হলো সভাপতি বানাই দেয়। হ্যাঁ বাড়ায় থাহে ডাহা হগলে মিল্লা মাইক্রুত কইরা গিয়া সেটা কয় ভাই সাহেব আপনি সভাপতি। ইনশাল্লাহ আমরা সবাই একমত হয়েছি, ইনশাল্লাহ আগামী পরশুদিন মসজিদের ছাদের ডালাই হইব, 5 লাখ টাকা লাগে। হ্যাঁ বাড়ায় লগে লগে 5 লাখ টাকা দিয়া দিছে 4টা সিনেমা হলের মালিক। কয়টা সিনেমা হলের মালিক? হ্যাঁ বানাইছেন আপনারা সভাপতি হগলে মিল্লা গ্রামবাসী। 4টা সিনেমা হলের মালিকে আপনারা 5 লাখ টাকা জাগাত চেক দিয়ে দিছে। আপনারা কোন দেখছি বেড়ায় সভাপতি এতক্ষণে জাগা মতো পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসের ইসলাম, কিসের জিন্দেগি, কিসের দিন কাটাইলাম ভাই। নামাজ পড়ব, 7টা ফরজ আহাকাম, একটারও ঠিক নাই, মাত্র 3টা না কইলাম, 3টার ভিতরে একটাও ঠিক রাখতে পারলাম না। তারপরে মাসালা মাসাইলে গেলে তো খবরে নাই। কয়জন মানুষ এখানে আছে সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারে? কয়জন লোক এখানে আছে সহি শুদ্ধ করে সূরা ইখলাসটা পড়তে পারে? যদি আপনি যা দিন গেছে গেছে এই দিন ফিরাইয়া যদি সুন্দর একটা দিন চালাইতে চান, তাইলে আপনি আপনার ছেলের বউ হিসাবে এমন মেয়েটাকে নিয়ে আসেন যেই মেয়েটা নিজে কোরআন শিক্ষা করেছে এবং আপনার নায়নাতকুরকেও শিক্ষা দিতে পারে, ঠিক কিনা? সহজ ওয়াজ। এখন কিন্টার গার্ডেনে দিলে মেয়েটা তো এইরকম ভাবে গড়ে উঠবে না। তাইলে এই ব্রাহ্মণ পাড়ার লোকজন, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, দয়া করে দয়া করে আপনি স্কুলে পড়ান, আপনি পড়ান, ডাক্তার বানান, আপনি মেয়েদেরকে প্রফেসর বানান, আমার আপত্তি নাই, দরকার আছে, কিন্তু মেয়েটাকে আগে মুসলমান বানাই দেন। আর মুসলমান বানানোর জন্য খাতুরে জান্নাত মহিলা মাদ্রাসা নিজের বাড়ি তাই লুক পাইবেন। এবারে আমার দাওয়াত দিয়ে আনছে দেখে আমি কইতে আসি, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মনের খবর জানে যে জসিম ভাই, হাফেজ জসিম ভাই আমার যেহেতু দাওয়াত দিয়ে আনছে, আমার পক্ষে 2টা কথা না কই কেমনে, আল্লাহ আল্লাহ জানেন, আল্লাহ মাফ করুক। এই নিয়তে বলতেছি না, নিজে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, লক্ষ কি কোটি কোটি টাকা খরচ কইরা যেই সুন্দর করে বিল্ডিং বানিয়েছে, আমি যে বিল্ডিংটার ভিতরে উঠছিলাম, আপনারা ব্রাহ্মণপাড়ার সবগুলা লোকের মেয়েরা এই পরিবেশে বড় হয় না, আমরা সবাই একরকম সামর্থ্য না, কিন্তু উনি নিজের জায়গার ভিতরে বিল্ডিং কইরা, মহিলা মাদ্রাসা কইরা মেয়েদেরকে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়ার জন্য এবং ওনার ওয়াইফ সহ পরিশ্রম কইরা আপনার মেয়েকে নিজের মেয়ে মনে কইরা গইরা তুলতে আছে। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যায়, এমনি তো দুনিয়ার নমুনা খারাপ, এই মাদ্রাসাত ফরাইয়াও তো ফলামাইয়া মানুষ করা কঠিন, দিনই শিক্ষা দিয়া ফলামাইয়া মানুষ করা কঠিন। আর আপনি দিনই শিক্ষা দিবেন না, কোরআন হাদিসের কাছেও নেবেন না, এরপরে সোনার মানুষ বানাই নেবেন, এটা আশা করা যাবে না, ঠিক কিনা কন? তাহলে আমার বিনয়ের সাথে মিনতি, আমি আপনাদের ঘরের মানুষ, সারা বাংলাদেশে দেশের বাইরেও আজও যাই, আর যদি আমি ব্রাহ্মণপাড়া আমার মানুষের সামনে কথা কইতে আসি, ও অকেরে বুঝ কইরা ঠান্ডা মাথা আপনারা বুঝানোর লেগে কইতে আসি, ছোট বাচ্চা আছে আইনা দিয়া দেন। ছেলেরা পড়ে না এখানে, ছেলে শাখা আছে, ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, এটিতে একটু কোরআন শিখাইবেন, একটু হাদিসটি শিখবো, এই 3টি শিক্ষা আপনার কোরআন বাড়িয়ে শুদ্ধ করাই দিব। গিয়া সেরকম আব্বা সূরা ফাতিহাটা কোনছেন, আমি বললাম সূরা, হ্যাঁ আমি কইলাম সূরা ফাতিহা শিখছি,
আপনি আব্বা আমার লগে লগে কুদ্দুর সুরা ফাতেহাটা কোনছেন, তো যেই জায়গাটা ভুল হয় আপনার জিয়ে এটারে ঠিক করে দিতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি কপাল আমাদের, কি কপাল! ওই বাচ্চার কারণে এখন আপনি তো ওই এক নম্বরে কইছিলাম, একটা বাচ্চা আপনার কাছে সবচেয়ে প্রথম পাওনা একটা ভালো মা। কথা মনে আছে নিও? তাহলে আমরা আজাগাত কুজাগাত বিয়া করবেন না, আজাগাত কুজাগাত বিয়া করবেন না। বিয়া করবেন 4টা জিনিস চাইয়া। চাইবেন সুন্দর নি, আচ্ছা এটা না হইলেও সারবো। টেহা আসেনি, আচ্ছা এটা না হইলেও সারবো। বংশ আসেনি, এটা না হইলেও সারবো। কিন্তু ইসলাম আসেনি, এইটা না হইলে সারত না। ঠিক কিনা কর? এইটা না হইলে সারত না। শেষ। 4টা জিনিস সবচেয়ে গুরুত্ব দিতে হবে এই জিনিসটা, যে সে ইসলাম মানে কিনা, সূরা ফাতিহা পারে কিনা, মাইয়াটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা করে কিনা। হ্যাঁ, মেয়েরা তখন দেখবেন যেই মেয়েটা নামাজ পড়ে, যেই মেয়েটা রোজা রাখে, যেই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা গড়াইয়া অন্তত অশান্তি করতো না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। এই মেয়েটা আইসা সাইরা অশ্লীল বেহায়াপনা চলা চলবে না। ঠিক কিনা কম? এটা মনে থাকবেন ইনশাল্লাহ। আমরা তাইলে এইরকম ভালো মেয়ে আপনি বিয়া করাবেন পাইবেন গো, তাইলে এই এমনি গইরা তুলতে হইব। এই জন্য আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে আমি মুশতাক ফয়েজি বিশ্বাস করি যে ছেলেদের চাইতে মেয়েদের শিক্ষার দরকার অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীজিরে উৎসাহিত করতেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে যে সাহাবা, ওনার নাম হলো আবু হুরায়রা। আর সবচেয়ে বেশি সাহাব মহিলাদের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা। উনি বড় জ্ঞানী মহিলা ছিলেন। এই কারণে আমরা ইসলামটা পাইছিও। আর না হইলে যদি আম্মাজান আয়েশা যদি এই হাদিসটি বর্ণনা না করতো, তাহলে আমরা ইসলাম বুঝলাম না, হইল আমরা ইসলাম শিখতাম পারলাম না, হইল কোন সময় গোসল করা লাগবে নি জানতে পারতাম না, কেমনে অজু করা লাগে আমরা শিখতে পারতাম না। তারপরে পারিবারিক যে সম্পর্কগুলা, এটি আম্মাজান আয়েশা সব এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়া গেছে। এই জন্য আমাদের মেয়েদেরকে আপনারা দয়া করে এই যে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, এটার ভিতরে ভর্তি করাইবেন, এখনও দিবেন। আমি তার পরিবারের সম্পর্কে আমার সম্পর্ক এই যে জসিম ভাই, তারপরে ইয়াত আছে দেবিদ্দার আছে ডক্টর মহসিন, তারপরে এবার আর বাইক আছে আমিন, আমিন নি আল আমিন, তারপরে মধুমতি হসপিটালের লগে দিয়ে আছে খাইরুল। কয় ভাই? 5 ভাই। 4 জনের নামে না করলাম, আরেকজনের নাম ক ডাক্তার ইয়ামিন। হ্যাঁ, ঢাকায় আছে তারা 4 ভাইয়ে। এই যে মাশাল্লাহ, এই যে জসিম ভাই উনি নিজে হাফেজ, ওনার ব্যবসা আছে, উনি কোনো মাদ্রাসা বেচা খাওয়ান লাগতো না। কথা বুঝছেন? এবার আর যদি কোনো ব্যবসা ট্যাবসা না থাকতো, তো এবার আর চিন্তা করতো করল কিতা যে 100 ছাত্র ভর্তি করাইলে 3000 টাকা করে নিলে তো হইলে ওইব 3 লাখ টাকা। বাড়ি গাড়া ভাড়া থেকে যদি 1.5 লাখ টাকা, আর থাহে 1.5 লাখ টাকা, এরপরে শিক্ষিকার বেতন, এরপরে তার নিরে খাওয়ানি, এরপরে আমি চলাম কেমনে? এবার এই চিন্তাই পড়ল। যেহেতু এবার নিজের ব্যবসা আছে, মাদ্রাসাতে আইলো না গেল এই চিন্তা এবার আর নাই। এবার আর চলার মতো লাইন আছে। আমি খাইতে বসেও বলছিলাম, ওনার বাসায় বসেও বলছিলাম, আলেম ওলামারা যদি গরিব হয় তাহলে ইসলাম থাকবে না। কেড়ে থাকতো না? ওই ধনী যারা তারার কাছে গিয়ে বইয়ে তখন লাগবো। তা হেবাড়া মনে করছে হুজুর আমার কাছে আইয়া বইয়া রয়েছে টেহার লাগিয়া, ঘন্টাখানেক বয় ডাক। হেবাড়া ঘুরতে রয়েছে, হুজুরে বয় ডাকছে, আসেনির এই কারবা। হেবারা হইতা হুজুরের মর্যাদা বুঝছে না তো। এবারে মনে করছে যে হুজুর আতফাতনের লেগে আইছে, হেবারে 6 ঘন্টা বয় রাখলেও দোষ নাই। তো এই জন্য আলেম ওলামারা ধনী হইতে হবে। আমার জসিম ভাই নিজের যেহেতু ব্যবসা আছে, এবার আর ব্যবসা থাকার কারণে সুবিধা হইল, এবার মাদ্রাসাতে টেহা নিয়া এরপরে চলন লাগে না। এবার আর চলার লাইন আছে, মাদ্রাসাটার মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি গত বছর আসছিলাম, তখন এই মাদ্রাসা ছিল না, তখন ছিল ওই মধুমতি হসপিটালের পাশে। এখন নিজের বাইত মাদ্রাসা। আমার কিন্তু এটা এবার কইছে না, এবার কলেজ পাড়া হুজুর একটা মাদ্রাসা। আমি বলছি এখন হচ্ছে আবার ভাড়া লইছে। ওমা গো আইয়া দেখি কি কারবার ওড়াই লইছে। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পরিবেশ, মানসম্মত খোলা মেলা সুন্দর পরিবেশ, টাইলস করা। আপনার মেয়েরা সুন্দরভাবে এখানে পড়বে।
আপনাদের বাচ্চারা এখানে পড়বে, সোনার মানুষ হবে। তারপরে কি হবে, শেষ কথাটা কইয়া শেষ কইরা দেই। বাদশাহ আওরঙ্গজেব, এই বাদশাহ আওরঙ্গজেব ওনার কইতো জিন্দাউলি, ওনারে জিন্দাউলি কইতো। উনি ছিল এই ভারত উপমহাদেশের বাদশাহ। কোরআন শরীফ নিজের হাতে লেখিয়া আর টুফি বানাইয়া এরপর উনি সংসার চালাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। একটা বাদশাহ, বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না, ভারতীয় উপমহাদেশের বাদশাহ। এবার সংসার চালায় হাতে কোরআন শরীফ লেখিয়া। সুবহানাল্লাহ একবার আস্তে খাটে না জুড়ে খাটে। এবার কোরআন শরীফ লেখা সংসার চালান লাগে একটা বাদশাহ। আর আমরা তারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কোনো মতো মন্ত্রী হন গেলে, এমপি হন গেলে, তারপরে গিয়া কোনো মতে মেম্বার চেয়ারম্যান হন গেলে, এবার আর বিরাতে তো যেই বিরাট কুত্তা ঘুমাইতো সেই বিরাট নিতে মাসাল্লাহ বিল্ডিং উঠতেছে গায়ে, ঠিক কিনা কন? এবার ভারতীয় উপমহাদেশের বাদশাহ এবার আর সংসার চালায় কোরআন শরীফ লেখা। এবার আর ফুতে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কয়নি? কি তো ব্রাহ্মণ ফাড়ার তারা কি ওয়াজ ভুলে লাইছে সব? হেবাডার ফুতে কি তো হইছে রে? জোরে কয় না, কি হইছে? হাফেজ হইছে। আর ফুতে যখন হাফেজ হইছে, হাফেজ ফুতেরে লইয়া গেছে বাদশাহ আওরঙ্গজেব আরে ওনার বাফের কাছে গিয়া সেরকম, আব্বা কয় কি দা, তারি চিনছেন নি? কয় কেডাই দা? কয় তে আমার ফুত, আপনার নাতি। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার নাতি, মাশাআল্লাহ, কি খবর কি? আব্বা খুশির খবর দো। কয় কি খুশির খবর? কয় আমার ফুতে মাশাআল্লাহ হাফেজ হইছে, ফাগড়ি পাইছে। এই কথা হুন্ডা দাদায় কান্দন শুরু করছে। কি শুরু করছে? কানতে আছে। তো সম্রাট আওরঙ্গজেব উনি যে কয়, আব্বা আমার ফুতে যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? কহ খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আস ফিলুইয়া ফানা। কই কি হিংসা? কয় আমি শুনছি আলে মোলামারা কইছে কেউ এর ফুতে যদি হাফেজ হয় তাহলে কেয়ামতের ময়দানেও মাথার উপরে নাকি নূরের টুপি পরানো হবে। এখন তোমার ফুত তো, তুমি তো মাথার মধ্যে নূরের টুপি দিয়ে আটবা, আমি তো দাদা, আমি তো আর বাপ না। তো নবীজি বলছে যে হাফেজ হবে তার বাপের মাথাত নূরের টুপি হইব, দাদার মাথাত নূরের টুপি হইব, এই কথা কইছে না? তো তুমি আমার ফুত হইয়া তুমি কেয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আটবা, কারণ তোমার ফুতে হাফেজ হইছে। এখন আমি তো আর আমার ফুত হাফেজ বানাইতে পারছি না, আমার কপালও তো আর নূরের টুপি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া কইয়া আবার কাঁদতে আছে। ফুতের মনো কলজা দিয়া লাগছে কথাটা। আব্বা তো কথা কইছে সত্য, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথার দইতো না, কথা তো সত্য। এই আওরঙ্গজেব আস্তে করে কেউ কিছু না কইয়া সংসার ধর্ম হালাইয়া এবার আর নাই 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 নাই। এই ভালা বিয়াতা বেড়া, বাচ্চা হাফেজ হয়ে গেছে, কত বড় বেড়া, এবার বিচাইরা হয় না রে গেল কো? এটা এবারে কেড়ায় বিচারে বার করবো? এবারে ফলাই থাকলে বার করেন দেবো, সুইটটা মানুষ হইলে না, কান লইল রাস্তা তাট লইল, এবারে তো বুঝ হইলে ফলাইছে, খবর নাই। 3 বছর গেছে গা। কয় বছর? আমার কথা কেনা, কয় বছর? 3 বছর পরে এবারে আটকাইয়া বুচ্ছুরই এবার উঠছে। আইসে পরে বাপে এত ধরে সেটা কাঁদতে, ফুট তুই একটা কাম করলি, এটা তুই একটা কাম করলি, তুই তুই আমার কথা একবার চিন্তা করলি না? আমি কাঁদতে কাঁদতে শক্তি বেড়ে আমার কান্না হয়ে গেছে গা। তুই এটা কাম করলি, তুই আমারই কইয়া যেতি কেউ এটা যাস আর না যাস, গেছলি গো তুই। এবার ফুতেও কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? বাবা ডাক দিয়া কয়, ও আদরের সন্তান কই গেলা তুমি? আমার একটা কথা বললা না? আমি না তোমার বাবা? কানতে কানতে স্থির হয়ে গেলাম, তোমার কোনো খবর নাই, গেলা কই তুমি বললাও না। অনেক তালাশ করলাম, খুঁজে পাই নাই। এবার বাদশা ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, আপনি যে আফসোস করছিলেন যে আপনার মাথায় নূরের টুপি হবে না, টেনশন করেন না, আপনার মাথায় নূরের টুপি পরানোর ব্যবস্থা করে দিয়ে আসলাম। মানে কি কি বুঝছেন?
আব্বা ওখান খালি আমি নুরের টুপি মাথার দিয়ে আটতাম না আমরা বাহে ফুতে দুজনে কান্দ দইরা টুপি দুইটা মাথার দিয়া কেয়ামতের ময়দানে বেড়াগিরি সুবহানাল্লাহ কইতেন না এখন আপনার মাথা তো নুরের টুপি আমার মাথা তো নুরের টুপি সুবহানাল্লাহ কইতেন না চারটিখানি কথা মনে করছেন চারটিখানি কথা মনে করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে সবাই কোনা আমিন আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যাদের ছোট ছোট বাচ্চা আছে এই সুন্দর পরিবেশ আপনি দিয়ে দেন সোনার মানুষ বানান এরপরে নিয়ে আপনি এই স্কুলে ভর্তি করান এরপরে ডাক্তার বানান এরপরে ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই আচ্ছা এখন আপনারা যদি আমার জিগান যে হুজুর আপনি যে আমরা ফিরসা হুজুর আপনি যে কইতে আছেন পয়লা হাফেজ বানাই এরপরে নিয়ে মাদ্রাসার দিতা ফোনে বানাইলে আগে ইঞ্জিনিয়ার বানাইলে এরপরে যদি তারা হাফেজ বানায় এটা রইতো না এটার ফরে আর হইতো না জমিনটা যখন নরম থাকে গোছাড়া দিলে হিওর সাইডা দেয় ঠনঠুন্না মাটির ভিতরে কুবাইয়া গাছ লাগাইলো এটা কোনো টিহে না আরেকটা কথা কই সকালবেলা খুব খেয়াল করে গভীর মনোযোগ সকালবেলা আপনি ভাত খাইছেন শুটকি দিয়া বুলার দ্বারা দিয়া রানছে আর করকুইরা বাচ্চা এখন শীত না রাইতে আর পানি দিছে না মূলার দ্বারা হুটকি দিয়া তরকারি রানছে আর ভাত দিছে খাইছেন সকালবেলা খেয়াল করেন কইলাম দুপুরবেলা এই হাফেজ জসিম ভাইয়ের এখনো দাওয়াত এবারে মুরগা দিয়া গরু গুস্ত দিয়া ভাত খাওয়াইছে রাতের বেলায় আপনার এক দুস্থ আপনার হোটেল নিয়ে বিরিয়ানি খাওয়াইছে তাইলে সকালবেলা না কিটা শুটকি তোমার কথা কয় না সকালবেলা কি দুপুরবেলা গরুর গুস্ত রাত্রেবেলা বিরিয়ানি এইটা কই আলাইছে তাড়াতাড়ি ওই একবারে যে হেঁটে তো 2-3 তরকারি যে তার লেগে কইতে দেরি হয়েছে আর কি সকালবেলা শুটকি কথা কন সকালবেলা দুপুরবেলা গরুর গুস্ত রাত্রেবেলা বিরিয়ানি আচ্ছা এখন যখন এবার 3 বেলা খাইয়া ঘুমাইতে গেছে যখন গৈরান দিছে পেটের থেকে একটা ঢ্যাক বাড়িছে একটা গ্যাস বাড়িছে এই ঢ্যাকের ভিতরে কি এর গন্ধ কয় এই ঢাকের ভিতরে কি এর গন্ধ কয় মূলার গন্ধ শুটকির গন্ধ কে রে ওই যে প্রথম খাইছেন মুসলমান সকালবেলা শুটকি খাওয়ার কারণে দুপুরবেলা গোস্ত খাইছো রাতের বেলা বিরিয়ানি খাইছো তারপরেও রাতের বেলা যখন ঢেকুর দিছ ওই বিরিয়ানির গন্ধ নাই গরুর গোস্তের গন্ধ নাই গন্ধ বের হয় ওই শুটকির তাইলে বোঝা গেল প্রথম যেটা করে রাত পর্যন্ত এইটারই গন্ধ থাকে তাইলে প্রথম যদি কোরআন শিক্ষা দিয়া দাও মরণের আগের দিন পর্যন্ত কোরআনের গন্ধ বের হবে তারপরে যেটা খাওয়ার বাড়িব কোরআনের গন্ধ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আমিন আমার কথা সব বোঝা গেছে আপনাদের ইনশাআল্লাহ আমাদের যাদের বাচ্চা আছে আইনা ভর্তি করাই দেবেন আমি এটার সাথে ওনার সাথে আমার যোগাযোগ আছে উনি প্রায় আমার সাথে যোগাযোগ করেন আমরা সবাই মিলে পরামর্শ করে আমার এই ব্রাহ্মণ পাড়াকে কেমন করে সোনার ব্রাহ্মণ পাড়া বানানো যায় কেমন করে ঘরে ঘরে হাফেজ বানানো যায় কেমন করে আপনি একজন আদর্শ সন্তানের বাবা হবেন এইভাবে আমরা যেন নিজেকে তৈরি করতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন